রিভিউ ফাইটার এই বছরের 25শে জানুয়ারি ফাইটার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং হৃতিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর অভিনীত ছবিটি আমার কেমন লাগলো সেই নিয়ে আলোচনা করব। ছবির গল্প 2019 সালের পুলওয়ামা অ্যাটাক থেকে হালকা অনুপ্রাণিত। একটি টেররিস্ট দল শ্রীনগরে একটি হামলা করার প্ল্যান করেছে। এই হামলাকে আটকানোর জন্য একটি স্পেশাল টিম তৈরি করা হয় যাদের নাম এয়ার ড্রাগনস। এই স্পেশাল টিম কিভাবে এই হামলা আটকাবে, কে আছে এই হামলার পিছনে এবং তার কি উদ্দেশ্য, এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে গিয়ে ছবিটি দেখে আসতে হবে। এই ছবির সবথেকে ভালো দিক হৃতিক রোশন। তাকে এই ছবিতে দেখতে খুব ভালো লাগে। তিনি তার চরিত্র প্যাটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। অনিল কাপুরের প্রতি শ্রদ্ধা যেন বেড়ে যায়। অনেক সিনে তিনি তার চোখ দিয়ে অভিনয় করে গেছেন। ছবির গানগুলো খুব একটা ভালো না লাগলেও আমরা প্রত্যেকেই জানি হৃতিক রোশন একজন দুর্দান্ত ডান্সার এবং প্রত্যেকটা ডান্স তিনি ফাটিয়ে দিয়েছেন, তাই আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। তার একটা নিজস্ব প্রেসেন্স আছে যেটা দর্শক হিসেবে দেখতে খুব ভালো লাগে। ছবিটা বেশিরভাগ জায়গাতে একটা খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচ ফলো করেছে যেটা দেখতে ভালো লাগে। যেমন এখানে হিরোর এন্ট্রি সিনে অযথা অ্যাকশন রাখা হয়নি। ছবিতে হৃতিক এবং দীপিকার প্রেমটা খুব সুন্দরভাবে বিল্ড করা হয়েছে। প্রথম দেখায় প্রেম কিংবা একটা গানের মাধ্যমে প্রেমটাকে দেখিয়ে দেওয়া, এই দুটোর মধ্যে কোনটাই পরিচালক এই ছবিতে করেননি। গল্পের একদম শেষ পর্যায়ে গিয়ে প্রেমটা পরিণতি পায় যেটা দেখতে খুব ভালো লাগে। ছবির চিত্রনাট্যের প্রশংসা করতে হয় যেটা খুবই এনগেজিং। ছবিটা আসলে শুধু একটা অ্যাকশন ছবি নয়, বরং একটা ড্রামা ছবিও। ছবিতে ড্রামাটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে, যার কারণে আপনার কখনোই বোর লাগবে না। প্রত্যেকটা চরিত্রের মধ্যে বন্ডিং এবং তাদের সম্পর্কগুলো সুন্দরভাবে দেখানোর জন্য আপনার সেটা দেখতে বেশ ভালো লাগবে। ছবির গল্পটা খুব ভালোভাবে লেখা হয়েছে, যার জন্য এই টিমটা যে মিশনগুলো এক্সিকিউট করছে সেটা একজন সাধারণ দর্শক হিসেবেও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কারণ সাধারণত এইরকম ছবিতে মিশনগুলো ঠিকভাবে বোঝা যায় না, কারণ পুরো অ্যাকশন হাওয়ায় হচ্ছে। কিন্তু এই ছবিতে সেই প্রবলেমটা আসে না। ছবিতে হৃতিক রোশন এবং অনিল কাপুরের সম্পর্কটা সেটাও যেভাবে ক্লাইম্যাক্সে গিয়ে পরিণতি পায় সেটা দেখতে খুব ভালো লাগে। ছবিতে প্রত্যেকের পারফরম্যান্স দারুণ। হৃতিক রোশনের কথা তো বললাম, দীপিকা পাডুকোন বেশ ভালো অভিনয় করেছেন, অনিল কাপুর বেশ ভালো কাজ করেছেন, আশুতোষ রানা খুব অল্প সময়ের জন্য আসলেও তিনি ফাটিয়ে দিয়েছেন। বন্ধুদের চরিত্রেও যারা অভিনয় করেছেন প্রত্যেকে খুব ভালো কাজ করেছেন। ছবির টেকনিক্যাল সাইডে চলে আসে। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। যেভাবে ছবিতে সুজালাম সুফালাম গানটার ব্যবহার করা হয়েছে সেটা শুনতে খুব ভালো লাগে। তাছাড়াও ছবির থিম মিউজিক বেশ ভালো। ছবির এডিটিং খুব শার্প, যার জন্য কখনোই ছবিটি আপনাকে বোর করবে না। ছবির শেষ ভালো দিক হলো ছবিতে অতিরিক্ত পরিমাণে দেশভক্তি দেখানো হয়নি, এবং যেটা মনে হচ্ছিল যে হয়তো ছবিতে পাকিস্তানকে জোর করে টার্গেট করা হবে সেটাও হয়নি। পরিচালক ছবিতে স্পষ্ট বক্তব্য রেখেছেন যে লড়াইটা আসলে আতঙ্কবাদের বিরুদ্ধে, কোন পার্টিকুলার দেশের বিরুদ্ধে নয়। ছবির জন্য আমার কাছে কিছু নেগেটিভ পয়েন্টও আছে। তাদের মধ্যে সর্বপ্রথম ভিলেনের চরিত্রটা একদম ভালোভাবে লেখা হয়নি, যার জন্য তাকে হিরোর সামনে খুবই দুর্বল দেখায় এবং তাকে কখনোই হিরোর জন্য একটা কঠিন অপোনেন্ট হিসেবে মনেই হয় না। ছবিটা অধিকাংশ সময় জুড়ে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নিলেও ছবির একদম শেষ পর্যায়ে গিয়ে ছবিটি সেটাকে ছেড়ে দিল। ছবির গানগুলো আমাকে খুব একটা ইমপ্রেস করতে পারেনি এবং শেরখুল গায়ে গানটা জোর করে ঢোকানো মনে হয়েছে ছবিটাকে কমার্শিয়াল বানানোর জন্য, কিন্তু সেখানে হৃতিক রোশনের ডান্সের জন্য আপনার খুব বাজে লাগবে সেটা বলবো না। সব মিলিয়ে আমার জন্য এই ছবিটি ওয়ান টাইম ওয়াচিং। সিদ্ধার্থ আনন্দের নির্মিত আগের দুটো ছবি পাঠান এবং ওয়ারের থেকে আমি এই ছবিটিকে কখনোই উপরে রাখব না। তবুও আমি বলব ছবিটি নিশ্চয়ই একবার দেখুন, আশা করি হতাশ হবেন না। ছবিটিকে আমি 5-এ 3.5 স্টার দেব। সো ফ্রেন্ড, রিভিউটা ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এমন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড হলেই আপনি সাথে সাথে পেয়ে যাবেন। ফিরছি পরের ভিডিও নিয়ে।